ইস্তেগফার এত বড় আমল, সব একদিকে আর ইস্তেগফার একদিকে। সাগরের পাশে তো বালি আছে, আকাশে তো তারা আছে, আর চৌদ্দশো আছে, সব পরিমাণ যদি এক বান্দার গুনাহ হয় আর সচ্চা দিলে যে ইস্তেগফার করে নেয়, আল্লাহ পাক এরকম গফুর যে তিনি সব গুনাহ মাফ করতে পেরে আছেন। সুবহানাল্লাহ। নিরাশ না হওয়া, কোনো সময় নিরাশ না হওয়া। আল্লাহ রহমতের রাস্তা অত্যন্ত অসীম, অত্যন্ত প্রশস্ত আল্লাহ পাক মাফ করার ব্যাপারে। কোনো সময় নিরাশ না হওয়া, নিরাশ না করা কাউকে। একসময় হলো কি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে, সামনে লোকজন আছে। একজন লোক আসলো, এসে বলে যে হযরত আমি তো অভাবগ্রস্ত। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভাই তুমি তওবা ইস্তেগফার করো। আরো জন আসলো, আরো এসে বলতেছে হুজুর আমার তো পুত্র সন্তান নেই, আমার পুত্র সন্তান নেই। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন ভাই তুমি তওবা করে ইস্তেগফার করো। আরো জন আসলো, আরো এসে বলতেছে যে হুজুর আমার শস্য ক্ষেত শুকাই গেছে, আমার ফসলের ক্ষেত শুকাই গেছে। তাকে একই কথা বললেন যে ভাই তুমি তওবা ইস্তেগফার করো। আরো এসে বললো যে হুজুর আমার কুয়ায় পানি নেই, তোমার পানি শুকাই গেছে। তাকেও বললেন ভাই তুমি তওবা ইস্তেগফার করো। আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে হুজুর চারজনের চার সমস্যা, কিন্তু আপনি ঔষধ তো একটাই দিলেন, এরা তো একটাই দিলেন, ব্যবস্থাপত্র তো একটাই দিলেন, ইস্তেগফার তওবা ইস্তেগফার করো। আর হাসান বসরি রাহমাতুল্লাহ তখন বলেন যে এটা আমি আমার নিজের থেকে বলিনি, আমার নিজের থেকে বলি নাই, বরং আল্লাহ তার কোরআন পাকের মধ্যে এই কথা বলছেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ ইস্তেগফার ফজিলত বলেন, এর মধ্যে সব এইগুলো সব আছে। যদি বান্দা সত্যি ইস্তেগফার করে তো গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষায় দিবেন, এরকম মাল এবং আওলাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, তাকে বাগবাড়িতে দান করবেন, নহর দান করবেন, ইত্যাদি ফজিলত এই ইস্তেগফারের মধ্যে বলা আছে। তো ভাই ইনশাআল্লাহ তাআলা খুব মন লাগে ইস্তেগফার করবো, নিরাশ না হয়ে যেখানে জীবনের গুনাহের কথা মনে করে করে আমরা ইস্তেগফার করবো। সাথে সাথে এটাও মনে করবো যে আল্লাহর দ্বীনের কাজ, দাওয়াতের কাজ আমার জিম্মাদারি ছিল। একদিন নবীর কাজ জিম্মাদারি আমার মাথায় ছিল, কিন্তু জিম্মাদারি যে আদায় করি নাই, এর মধ্যে জানমাল খরচ করি নাই, সেটার জন্য আমি ইস্তেগফার করতেছি, সেটা মনে করে তো ইস্তেগফার করতেছি। এবং ভবিষ্যতের জীবনে আর আল্লাহর দ্বীনের জন্য জানমাল খরচ করতে আমি আর বুকেরই করবো না। প্রথম মতো আমি জানমাল আমি খরচ করতে হবো। 3 চিল্লা হওয়ার জন্য পরবর্তী নিসাব হচ্ছে বছরে 3 চিল্লা, বছরের 4 মাস, এর উপরে ইনশাআল্লাহ উঠবো, আগে সেটা বেশি করবো। এরপরে কথা হচ্ছে ভাই দোস্তার দেখো দুরূদ শরীফ পড়া, 100 বার সকালে 100 বার বিকালে। ইস্তেগফার ছিল সকালে 100 বার বিকালে 100 বার। আর কাজে তসবিহ করছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটাও 100 বার সকালে 100 বার বিকালে। তো দুরূদ শরীফ পড়া হাকিকত, দুরূদ শরীফ অনেক আছে, যে কোনো একটা পড়ি। বাকি দরুদ ইব্রাহিম সবচেয়ে উত্তম, যারা আমরা নামাজে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে আছে দরুদ ইব্রাহিম, এটা সবচেয়ে উত্তম। না পারলে ছোট হইলেও পড়ি। এখন এই দরুদ শরীফের কি হাকিকত, এটা আমাদের বোঝার দরকার। এবং আমি যে কথাগুলো বলতেছি ভাই দোস্ত, এইগুলো শুধু শোনা বলার জন্য নয়, ওইগুলোর কাইফিয়তের সাথে ইনশাআল্লাহ এই তসবিহগুলো আমরা আদায় করব। তো দরুদ শরীফের হাকিকত হলো এটা, আলেমরা বলেন সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত দিন পৌঁছে দিয়া অনেক কষ্ট মুজাহিদা করেছেন, যার কোনো সীমা নাই। কত কষ্ট করছেন, কত লজ্জিত হয়েছেন, কত মাই খাইছেন, লোকে পাগল বলছে, জাদুঘর বলছে, আর পাথর মারছে, আর তাইফের ঘটনা, কত যে কষ্ট করেছেন উম্মতের কাছে দিন পৌঁছানোর জন্য, কলেমা নামাজ দিন পৌঁছানোর কত যে কষ্ট করেছেন। তো সেই যে কষ্টের যে কষ্ট করেও যে আমাদের কাছে দিন পৌঁছেছেন, সেই যে ইহসান আল্লাহ আমাদের উপর করেছেন, সেই ইহসানের বদলা আমরা দেওয়ার ক্ষমতা রাখি না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে ইহসান করেছেন, দিন পৌঁছেছেন, সেই ইহসানের বদলা আমরা তো নবীকে দিতে পারবো না। আল্লাহ আপনি আমাদের তরফ থেকে নবীকে সেই ইহসানের বদলা আমাদের তরফ থেকে আপনি দিয়ে দেন, এটাই বলা দরুদ শরীফ। তো দরুদ শরীফ পড়ার সময় ওই কথা খেয়াল করে দরুদ শরীফ সকাল বিকাল ইনশাআল্লাহ পড়বো, দাপ্তর দিব না ইনশাআল্লাহ। এই 3 তসবির ভাই দাওয়াতও দিব এবং নিজেরাও এখানে আমাদের সঙ্গে আদায় করবো ভাই ইনশাআল্লাহ তাআলা।
তো ইনশাল্লাহ সব আমলের মধ্যে মজা পাবো, লজ্জত পাবো যখন জিকিরের সাথে হবে। সবসময় মুখে একটা জিকির রাখার অভ্যাস করবো। এখন ভাই আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আর কোনো দিকে না গিয়ে আমরা এখনই যে যেখানে বসে আছি এইখানে, এই যে যেখানে বসে আছি পকেট থেকে আমরা তসবিহ বের করি, মেহরবানি করে পকেট থেকে তসবিহ বের করি, তসবিহ দিয়ে পড়া শুরু করে দিই, যদি পড়া শুরু করে দিই। আর যদি তসবিহ পকেটে না থাকে তাহলে আঙ্গুলে পড়ি। আঙ্গুলে আল্লাহ পাক কতগুলো সুন্দর পথ দিয়েছেন, আমরা আঙ্গুলের মধ্যে পড়ি। আঙ্গুল একদিনকে আমাদের মাঝে সাক্ষী হয়ে যাবে, আঙ্গুল সাক্ষী হয়ে যাবে। যে ব্যক্তি গাছ লাগায়, গাছও আল্লাহর জিকির করে, সেই গাছের জিকিরে সবও গাছ লাগানো আল্লাহ পেয়ে যাবে। সেই জন্য ভাই জীব যেন আল্লাহর জিকির করে, মানুষ আমরা বলি না, জীব যেন আল্লাহর জিকির করে। সেই জন্য ইনশাল্লাহ আমরা ভাই আশরাফুল মখলুকাত আমাদের আল্লাহর নাম তো নেওয়াই কি আজকে দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ আর কোনদিন ইনশাল্লাহ 3 দিন বাদ দিব না। কারণ আমাদের দাওয়াতের মধ্যে তাসির তখন হবে যখন ইনসাজি আমলের ইহতিমাম। আরেকটু কথা ভাই, ইনসাজি আমলের মধ্যে এটাও রয়েছে ইশরাক, তাওয়াবিন, তাহাজ্জুদ, এই নফল গুলো, এটা আমাদের ফরজ নামাজ তো 5 ওয়াক্ত করবো ইনশাল্লাহ, এর সাথে সাথে নফলের ইহতিমাম। ইনসাজি আমলের মধ্যে এই নফল নামাজগুলো আছে। ইশরাক করলে কামেল হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। তাক করলে রুজির মধ্যে বরকত হয়। 12 রাকাত তাসবিহ নামাজে পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রাসাদ দান করেন। একটা দেশের মধ্যে রাজার ওই সবচেয়ে উত্তম বাড়ি হয়ে থাকে, প্রাসাদ, বাড়ি বলে না প্রাসাদ বলে, ওরকম জান্নাতে প্রাসাদ দান করবেন যে নাকি 12 রাকাত তাসবিহ নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায়। মাত্র পরে আওয়াবিন, তারাকাত যদি কেউ আওয়াবিন করে একাধারে 12 বছরের বছর করার সব পাওয়া যায়। একাধারে 12 বছর আওয়াবিন তারাকাত থেকে 20 টাকার মধ্যে পাওয়া যায়। আর তাহাজ্জুদ, আমাদের দায়ীদের জন্য তাহাজ্জুদ খুব দরকার, ইনসাজি আমলের সবচেয়ে বেশি জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 6, কখনো 8, কখনো 10, কখনো 12 রাকাত পড়েছেন। বেশিরভাগ 8 রাকাত পড়ছেন বলে জানা যায়। এবং অত্যন্ত তরতিলের সাথে কোরআন পড়তেন। রাত্তিল কোরআন তারতিলা, সুন্দর তরতিলের সাথে কোরআন তেলাওয়াত করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এরকম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে যে তরতিলের সাথে কোরআন পড়তেন, আস্তে ছিল তো বুঝতে পারতেন এত সুন্দর করে তেলাওয়াত করতেন, সুন্দর করে তেলাওয়াত করতেন। যারা হাফেজ আছেন মাশাআল্লাহ, আল্লাহ পাক কয়েকটা সূরা 1 বার 2 বার 5 পারা এক রাকাতে পড়ে ফেলেন, মজা লাগবে। বড় বড় সূরা ইয়াসিন অনেকের মুখস্থ আছে, এক রাকাতে সূরা ইয়াসিন পড়ে ফেলেন, সূরা ওয়াকিয়া পড়ে ফেলেন। তো তাহাজ্জুদ লম্বা পড়া, রুকু সিজদা লম্বা থাকা, তাহাজ্জুদ পড়ে খুব কান্নাকাটি করা উম্মতের জন্য, উম্মতের হেদায়েত মাগফিরাত আমাদের কাম্য। কখনো শুরু রাত্রেও পড়েছেন, কখনো মধ্যরাত্রে পড়েছেন নবী, কখনো শেষ রাতে পড়েছেন। যখনই আল্লাহ তাআলা আমাদের ঘুম থেকে জাগায় দেয় সাথে সাথে তাহাজ্জুদে উঠে একটু তাহাজ্জুদ পড়ে নাও, যদি রাত্রে বেশি বাকি থেকে থাকে তাহলে আবার একটু ঘুমাই নি। এসার পরে ঘুমের আগে যদি তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত পড়ে নেয় তাহলে সেটাও তাহাজ্জুদের সওয়াব হবে। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, এটা মনে করি নিয়মিত যারা তাহাজ্জুদ পড়ে কোনো কারণে যদি রাত্রে পড়তে না পারে থাকে তো পরের দিন সকালে পড়ে নেবে, সেটা তাহাজ্জুদের সওয়াবের মধ্যে হয়ে যাবে, কোনো সাথে ছাড়বো না। দ্বিপ্রহার আগ পর্যন্ত পড়ে নেওয়া যায় ওই নিয়তে, যারা নিয়মিত পড়েন। যাই হোক, আমাদের এই নফলগুলোর এহতেমাম ভাই খুব দরকার। জীবনকে ফরজ নামাজ কম পড়ে যায়, এর নফল নামাজের পূরণ করাচ্ছে আমাদের মাঝে। এই জন্য ভাই আমরা ইনশাল্লাহ এখন একটু মেহরবানি করে বসে যাই, সবাই যা যেখানে বসে তসবিহ বের করি, তসবিহ ভাই না দেয় বসে ইনশাল্লাহ তসবিহ আদায় করি, সকলে একটু শুরু করে দিই বিসমিল্লাহ বলে, আর কারো থেকে কথা না বলে আমরা এই তসবিহগুলো একটু শুরু করে দিই ইনশাআল্লাহ। তসবিহ না থাকলে হাতে পড়া শুরু করি। হ্যাঁ ভাই মেহরবানি, পুরা মজমা ভাই একটু তসবিহ আদায় করা শুরু করে দিই ইনশাআল্লাহ। আমাদের এখনো সময় আছে, 3 তসবিহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, নামাজ আগ পর্যন্ত 3 তসবিহ আদায় হয়ে যাবে। বয়ান শুনলাম।